নমস্কার সকলকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি আজকে বানাচ্ছি ভেজ মোমো। খুব সহজেই বাড়িতে কিভাবে এই ভেজ মোমো তৈরি করা যায় আসুন এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। 2 কাপ মতো আমি ময়দা নিয়েছি আর এতে 2 চামচ মতো তেল দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে এটিকে ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না করে বেশ একটা সফট মোলায়েম ডো এটাতে বানিয়ে নিতে হবে। এই ময়দাটি যত ভালোভাবে মাখতে পারবেন মোমোটিও ঠিক ততটাই সফট সুন্দর তৈরি হবে। দেখুন আমার ময়দাটি মাখা হয়ে গেছে। এই মতো আমি একটা সফট নরম ডো তৈরি করে নিয়েছি। এরপর এটিকে প্রায় আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর মোমোর স্টাফিং তৈরি করার জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি আর এইভাবে একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটি চপারের সাহায্যেও এটি করে নিতে পারেন অথবা ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এই কাটাটা যত মিহি হবে স্টাফিংটাও তত কিন্তু ভালো হবে। এরপর আমি কয়েকটা গাজর নিয়েছি এবং এই গাজরগুলোকে একই রকমভাবে গ্রেট করে নেব। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে নুন মাখিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দেব। নুন মাখিয়ে কিছুক্ষণ রাখার ফলে বাঁধাকপি এবং গাজরের সমস্ত জল বেরিয়ে যাবে। এরপর হাতের সাহায্যে নিংড়ে নিয়ে একে আলাদা করে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যেও করতে পারেন, আবার কোনো সুতির কাপড় দিয়ে চেপে নিয়েও জলটা বের করে দিতে পারেন। খুব বেশি ড্রাই করবেন না, একটু একটু জল থাকলে মোমোটা বেশ জুসি তৈরি হয়, খেতেও টেস্টি হয়। এরপর আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে আমি একটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটি আমি আগেই কুচি করে রেখেছিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকুন যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ ভাজার দরকার নেই। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা বাঁধাকপি এবং গাজরের মিশ্রণটি। এইভাবে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকুন। বেশিক্ষণ ভাজার দরকার নেই, যাতে সবজির কাঁচা গন্ধগুলো চলে যায় বাস। আমি আর আলাদা করে এটিতে নুন দিইনি, কারণ ময়দাটাতেও নুন দিয়েছি এবং এটিতেও নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এরপর আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিন একটু। আধা ঘন্টা পর আমি ভিজিয়ে রাখা ময়দা থেকে এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু ছোট আকারের এইভাবে লেচিগুলো কেটে নিন। আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর লুচির মতো পাতলা করে বেলে নিতে হবে। অল্প পরিমাণ ময়দা নিয়ে বেলতে পারেন যাতে বেলতে সুবিধা হয়। এরপর মিশ্রণটি দিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে মোমোগুলো তৈরি করে নেব। মোমোর এই ডিজাইনটা আমার সব থেকে সহজ মনে হয়। দেখুন এইভাবে ভালো করে মোমোটি তৈরি করে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। যদিও বাড়িতে খাওয়ার জন্য ডিজাইনটা ইম্পর্টেন্স নয়, খেতে সুস্বাদু আর হেলদি হলেই যথেষ্ট। তবু একটু দেখতে সুন্দর হলে মনটা ভালো লাগে, তাই না? এইভাবে একে একে করে আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। মোমোর অর্ধেক দিকটা কুচি কুচি করে দেবেন এইভাবে, আর এক সাইডটা ভালো করে চেপে বন্ধ করে দিন।
ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল। এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যায় আর দেখতেও সুন্দর লাগে। একই রকমভাবে আমি সমস্ত মোমো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার প্রায় সমস্ত মোমো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি মোমোগুলো স্টিম করার জন্য একটি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ জল এতে দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে দিয়ে আমি একটা এমনি ফুটো করা থালা নিয়েছি। দেখুন এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এবার মোমোগুলো এক এক করে দিয়ে দিন ভালো করে। এইভাবে মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো এটাকে স্টিম করে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর মোমো তৈরি হয়েছে। তখন দেখবেন ভেতরের স্টাফিংটা এইভাবে বাইরে থেকে দেখা যাচ্ছে হালকা, তখন বুঝতে পারবেন মোমোগুলো হয়ে গেছে। দেখুন মোমোগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একবারই সফট। খেতেও এটা খুব সুস্বাদু হয় এবং হেলদি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।